فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا আজকে 17 নভেম্বর 2025 মাদ্রাসায়ে নূরে মদিনা পুরুষোত্তমপুর সোমপাড়া চাটখিল নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দোস্ত আমাদের হযরত মাওলানা বেলায়েত সাহেব, আমি যে ওয়াজগুলো করতাম সব করে ফেলেছি। এগুলো আমার কমন ওয়াজ, আমি এগুলোই করি, আমার ওয়াজগুলো সব হুজুর করি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত। আমার জন্য একটু সুবিধা হয়েছে, আমি অল্প সময় বয়ান করে হুজুরের উপর আত্ম করে ছেড়ে দিতে পারি। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতের আলোকে দু চারটা কথা। মেরে ভাইও, এই আয়াতে কারিমা কাদ আফলাহা এক শব্দ, মান তাযাক্কা দুই শব্দ, এই তিন শব্দের একটা আয়াত। এটা যেন সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকের জিন্দেগীর কামিয়াবির নকশা। সমস্ত সাহাবীদের সফলতার নকশা এটা। পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এর মধ্যে যারা কামিয়াব ছিল, সফল ছিল, তাদের যেন একটা সচিত্র প্রতিবেদন এই আয়াতে কারিমা। যেন আল্লাহ তাআলা নকশা এঁকেছেন যে পৃথিবীতে সফল মানুষ কারা। বলেন, পৃথিবীতে সফল মানুষ কারা? বলেন, পৃথিবীতে সফল মানুষ। মূলত সফলতা বলতে কি বোঝায়? ফালাহ শব্দ কাকে বলে? ফালাহ একটা শব্দ, যেই শব্দটা আমরা বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিদিন আমরা 20 বার বলি, 20 বার শুনি। আজানে 2 বার, ইকামতে 2 বার, 4 5 20 বার প্রতিদিন আমরা এই শব্দ শুনি। অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় এই শব্দ রব্বে কারীম আমাদের কানে ফেলে দিচ্ছেন। আমাদের কানে পড়ছে প্রতিদিন 20 বার। বসবে প্রতিদিন এদের একটু কুরবানি বরকতে আমাদের এই অল্প স্বল্প কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে পায়। এজন্য এদের একটু ডিস্টারবেন্সটা আমরা একটু সামান্য জন্য মেনে নেই। আমরা যাকে সফলতা মনে করি এটা সফলতা নয়।
আমরা ডিগ্রিকে সফলতা মনে করি, এটা সফলতা। আমরা হুকুমতকে সফলতা মনে করি, এটা সফলতা। এক বক্তা হয়ে যাওয়াকে সফলতা মনে করি, সফলতা। দামি একটা বাড়ি, দামি একটা গাড়ি, এটা সফলতা না, এটা সফলতা। যদি এটা সফলতাই হইতো তাহলে গত 16 বছরের যিনি একটানা প্রধানমন্ত্রী, আজকে 17ই নভেম্বর 2025 তার ফাঁসির রায় হয় না। তাইলে বোঝা গেছে এটা মূলত সফলতা নয়। 16 বছর একটা প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যেদিন এই আসমান এই জমিন বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই 17ই নভেম্বর 2025 আজকেই পৃথিবীতে প্রথম। এটা পৃথিবীতে আজকেই কি বলেন? তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে, যেই সফলতার পরে জেল হয়, যেই সফলতার পরে ফাঁসির রায় হয়, যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয়, যেই সফলতার পরে সমস্ত সম্পদ রাষ্ট্র ক্রোধ করে, বাজেয়াপ্ত করে, এই সফলতা সফলতা নয়। এই সফলতা কি নয় বলেন? এই সফলতা সফলতা। ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর কখনো বিফল হবে না। ওই সুখেই সুখ যেই সুখের পরে আর কখনো অসুখ হবে না। ওই শান্তি শান্তি যে শান্তির পরে আর কোনো শান্তি নেই, আর কোনো অশান্তি নেই, এই শান্তি শান্তি। এজন্য ফালাহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, তিনি বলেন যে আল ফালাহ ওয়া হুয়া আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, এটার নাম হলো ফালাহ। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়। ওয়া আন ইয়াহতারাজাল মারউ আন জামিই মাকরুহিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়। অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। সুবহানাল্লাহ। এটার নাম হলো সফলতা। এটার নাম হলো কি? ফালাহের এই তরজমা হিসাবে, এই সংজ্ঞা হিসাবে কোন মানুষ পৃথিবীতে চূড়ান্ত সফল হইতেই পারে না। চূড়ান্ত সফলতার স্তর শুধুই জান্নাতুল ফেরদাউস। চূড়ান্ত সফলতা মানুষ শুধু তখনই হবে وأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز, যেদিন সে জান্নাতে ঢুকে যাবে ওদিন সে চূড়ান্ত সফল বলে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون এর 11তম আয়াতে الذين يرثون الفردوس هم فيها خالدون, সফল কাম কারা? মুমিনরাই সফল কাম, মুমিনরাই সফল কাম। তাইলে বুঝাচ্ছে ঈমান ছাড়া পৃথিবীতে আর কেউ সফল কাম না। ঈমান ছাড়া পৃথিবীতে আর কেউ কি না? সফল কাম না। 2 নাম্বার, নামাজ ছাড়া পৃথিবীতে কেউ সফল কাম না। কেউ কি না বলেন? সফল কাম না। এবার মুমিনিন আর নামাজীদের সফলতার চূড়ান্ত মেজদাক, চূড়ান্ত প্রয়োগস্থল, চূড়ান্ত প্রাপ্তি রব্বে কারীম বলেন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল। আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হব কি হিসাবে? ওয়ারাসাত হিসাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মালিক হব ওয়ারিস হিসাবে। কারণ আমাদের আব্বা জান্নাতুল ফিরদাউসের মালিক ছিলেন, আব্বার পরে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক।
এটাকে কি বলে? মিরাজি সম্পত্তি বলে এটাকে। মিরাজ কাকে বলে? উত্তরাধিকারী সম্পদ, ইনহারিটেড ম্যাটারনাল ল্যান্ড, যেটা আমি কেনা বেচা করে পাইনি। জান্নাত আমাদের একদিকে উত্তরাধিকারী সম্পদ, লেকিন দাদার সম্পদ বাবা পেয়ে গেলে, চাচা পেয়ে গেলে তখনও নাকি আবার ওই চাচাকে কিনতেও পারে। তো সে কি বলে? এটা আমাদের বাপ দাদার সম্পদ, আবার এটা আমার কি নাও সম্পদ বলে, কি বলে না বলে? জান্নাত আমাদের আব্বারও সম্পদ, আম্মারও সম্পদ, দাদারও সম্পদ, নানারও সম্পদ, দাদিরও সম্পদ, নানিরও সম্পদ, আবার আমার কিনা সম্পদ, আবার আমার কি। কারণ আমরা জান্নাত রবের কাছ থেকে কিনে নিয়েছি। আরে আমি জান্নাতের বিক্রেতা, ক্রেতা, আমি জান্নাতের ক্রেতা, খরিদ্দার। আর রব আমার জান মালের ক্রেতা, আমার জান আমার মাল, এটা হলো বিক্রিত দ্রব্য। আমি হলাম বিক্রেতা, আমার রব হলেন ক্রেতা। জান্নাত হলো মূল্য। জান্নাত হলো কি বলে? জান্নাত হলো কি? মূল্য। এজন্য জান্নাত মাকসাদে আসলি না, বেচা কিনার মধ্যে নবী হয় মাকসাদে আসলি। বেচা কিনার মধ্যে দ্রব্যটা হয় উদ্দেশ্য, মূল্যটা উদ্দেশ্য হয় না। যেমন এটা দ্রব্য, আপনি বললেন 1000 টাকার নোট দিয়ে আমি এটা কিনবো, তো এটা হয়ে গেল দ্রব্য, 1000 টাকার নোট হলো মূল্য। লেকিন ওই বিক্রেতা যদি আপনাকে 1000 টাকার নোটের পরিবর্তে 100 টাকার 10টা নোট দিয়ে দেয়, বেকার কিতাব বলে বেচা কিনা হবে। লেকিন এই মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে বেচা কিনা হবে না। কি বলছি? মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে, লেকিন 100 টাকার নোট দিয়া 10 টাকার নোট 1000 টাকা দেয়, 5 টাকার নোটে 1000 টাকা দেয়, 2 টাকার নোটে 1000 টাকা দেয়, রিয়ালে 1000 টাকা দেয়, ডলারে 1000 টাকা দেয়, পাউন্ডে 1000 টাকা দেয়। কেন? বেচা কেনার মধ্যে আসল উদ্দেশ্য মূল্য নয়, আসল উদ্দেশ্য। তাহলে বোঝা গেছে আমার জান আমার মাল, এটা হলো আসল। আমার জান আমার মাল দিয়ে যে ইবাদত হবে, এটা হলো আসল। আর জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। জান্নাত হলো কি বলে? মূল্য। মজার বিষয়, মজা 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 মজা। তাইলে বোঝা গেছে বেচা কিনার মধ্যে আসল উদ্দেশ্য হয় দ্রব্য, মূল্য আসল উদ্দেশ্য হয় না। তাইলে বোঝা গেছে আসল উদ্দেশ্য ইবাদত, জান্নাত আসল উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত আমাদের ইবাদতের জাযা নয়, জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা। স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা। আমরা বক্তারা ছাড়া স্টেজের তো আমার দাম আছে। আচ্ছা স্টেজ করে রাখলেন, আমরা এনে যাদের নাম আছে আমরা কেউ আইলাম না, এবার কি অবস্থা? তাহলে বোঝা গেছে স্টেজ ওয়াজ নয়, তাহলে বোঝা গেছে জান্নাত পুরস্কার নয়, জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা। আর পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলার দিদার হলো পুরস্কার। আল্লাহ তাআলার দিদার কি? এজন্য মজার বিষয় হলো পুরস্কার আর কর্ম, পুরস্কার আর কর্মের মধ্যে পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। আপনারা যখনই কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান, আপনারা কি বলেন? এটা কমন বক্তৃতা দেন, তোমরা সকলেই সফল, সকলেই পুরস্কার পাও নাই, যারা পুরস্কার পেয়েছো তোমরাও সফল। এনারা বক্তৃতা দেন, অংশগ্রহণ করেছো তোমরা সকলেই সফল। পুরস্কারটা দেয় কেন? পুরস্কারটা দেয় শুধুই একটু অতি উৎসাহ দেওয়ার জন্য।
ওকে উৎসাহিত করার জন্য পুরস্কারটা দেয়। যেমন ধরেন আমাদের ছেলেরা 30 পারা মুখস্থ করে ও আজকে একটা পাগড়ি পেয়েছে, এই পাগড়িটার দাম হলো 500 টাকা। ও মুখস্থ করলো কি, পুরস্কারটা কি? ওর কর্মের মোকাবেলায় এই পুরস্কারটা ছোট না বড়? পুরস্কার ছোট, কর্মটা বড়। তাইলে বোঝা গেছে জান্নাত যদি আমার কর্মের পুরস্কার হয়, জান্নাত ছোট, আমার কর্ম বড়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? জান্নাত ছোট। এখন প্রশ্ন, জান্নাত ছোট মানে আপনি জান্নাতকে ছোট বলছেন? জান্নাতকে ছোট বলছেন? ইমাম আসেনি জান্নাত ছোট? জান্নাত বলে ছোট? প্রশ্ন হইতে পারে না? জান্নাতকে আপনি ছোট বলছেন? জান্নাত আপনি ছোট বলছেন? হ্যাঁ, আমাদের একবার সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আপনি বলবেন কেন? উত্তর, জান্নাতুল ফেরদাউস হয় পুরস্কার, আর সূরা ফাতিহা হলো আমল। কর্মের দাম বেশি, পুরস্কারের দাম কম। কর্ম উদ্দেশ্য, পুরস্কার উদ্দেশ্য বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো আমাদের একটা সেজদা জান্নাতের চেয়েও দামি। আমাদের কোরআনে কারীম জান্নাতের চেয়েও দামি। আরে কোরআনে কারীম ওই বাচ্চারা কোরআন আমার তোমার চাইতে পা ধুয়ে পানি দুই বেটা আল্লাহ رب العالمين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। رب العالمين বলেন আমি ওদের সিনা যে কোরআন দিয়েছি, ওদের সিনা আমি রব্বে কোরআন দিয়েছি, এটা ওদের চেষ্টা দিয়ে হয় নাই, ওদের উস্তাদদের চেষ্টা দিয়ে হয় নাই, এটা আমি রব নিজে দিয়েছি, নিজে আমার রহমতে দিয়েছি, আমার ফজলে দিয়েছি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর 50 পৃষ্ঠার কোন গ্রন্থ নাই যে গ্রন্থের কোন হাফেজ পাওয়া যায়। 20 পৃষ্ঠার কোন বই নাই, 20 পৃষ্ঠার কোন বই নাই যে 20 পৃষ্ঠার হাফেজ পাওয়া যায়। কাজী নজরুলের উপরে পিএইচডি করেছে এমন 100 পিএইচডি হোল্ডার, 100 পিএইচডি হোল্ডার জমা করেন কাজী নজরুলের একটা গল্প, একটা যৌবনের গান, একটা গল্প আছে যৌবনের গান, এটা মুখস্থ বলতে পারে একটা পিএইচডি হোল্ডার পাওয়া যাবে না। কাজী নজরুলের উপরে যে গবেষণা করতে করতে 10 বার ডিগ্রি পিএইচডি নিয়েছি, তাকে জিজ্ঞেস করেন কাজী নজরুল সাহেবের একটা গল্প তুমি মুখস্থ শোনাও, পারবে? এবার রবীন্দ্র প্রেমিক তো হাজার হাজার আছে, রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছে তুমি। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী, একটা গল্প রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটা যদি এই চুজের মুখস্থ শোনাইতে পারে, আল্লাহ কসম আমি 5 লাখ টাকা পুরস্কার দিই। পারলে কেউ চ্যালেঞ্জ নাও যে হৈমন্তী গল্পটা আমি বাংলা বইটা ধরবো, আমি ডিগ্রির বাংলা বইটা ধরবো, অনার্সের বাংলা বইটা ধরবো, হৈমন্তী গল্পটা তুমি যেভাবে আছে এভাবে আদ্য শুনিয়ে দিবা, 5 লাখ পুরস্কার। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ নাও। তোমাদের ব্যাপার না আর বলেন পারবে না, আরো জোরে বলেন। আর আমাদের এই বাচ্চাদের সামনে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দাও, এই বাচ্চাদের সামনে কোরআনে কারীমের একটা শব্দ কেউ ভুল করবে আর পাবে না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন আমার ফজল আর আমার করমে হয়েছে। কার ফজল? আল্লাহ তাআলা বলেন ফালইফরাহু, এজন্য তোমরা খুশি হয়ে যেতে পারো। কি পরিমাণ খুশি করবেন বাচ্চাদেরকে, এদেরকে কি পরিমাণ খুশি করবেন, এদের ওস্তাদদেরকে কি পরিমাণ খুশি করবেন, এদের আব্বাকে কি পরিমাণ খুশি করবেন, এদের আম্মাকে কি পরিমাণ খুশি করবেন, যারা এদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন, যারা এদের জন্য খাবারের ব্যবস্থা করছে তাদেরকে কি পরিমাণ খুশি করবেন।
যারা এদের ইটের ব্যবস্থা, রডের ব্যবস্থা, সিমেন্টের ব্যবস্থা করে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের জন্য কি পরিমাণ খুশি করবেন? কেমন বলবো, কি পরিমাণ খুশি করবে? হ্যাঁ, খুশি করবে না করবে না? কি পরিমাণ? রব্বুল আলামিন বলেন, তোকে বুঝাবো কি দিয়ে? একটা কথা শুন, একটা কথা শুন, একটা। আজকে আমাদের জজ সাহেব একটা কথা বলেছে। জজ সাহেবের শেষ কথা ছিল, এদের 16 বছরের এতগুলো 5টা অপরাধের কারণে এদের শাস্তি এ সিঙ্গেল ওয়ার্ড। আজকে যারা 16ই নভেম্বর, আগে 17ই নভেম্বর 2025 পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষর লেখা থাকবে এই দিন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজকের দিবস স্বর্ণ দিয়ে লিখে রাখবে, স্বর্ণ দিয়ে। গিনেস বুকে এই দিবস লিখে রাখবে, হোয়াইট হাউসে এই দিন লিখে রাখবে। এটা হবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন। যে 16 বছরের রাজত্ব করে আজকে ফাঁসির রায় হয়ে গেল। শুধু এক শব্দ বলেছে জজ, কি বলেছে? পড়তে এবার শেষ কথা, সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ, মৃত্যুদণ্ড। বলেন না, একটা শব্দ, মৃত্যুদণ্ড। রব আমাদেরকে সেদিনও দেখাবে যেদিন তাকে ঝুলতে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন। যাদেরকে সে ফাঁসি দিয়ে শহীদ করেছে, রব্বে কারীম তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে তাদের কলিজাগুলোকে শান্ত করে দাও। করবে ইনশাআল্লাহ, বলেন করবে। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন ওমালি আলা, এই পড়ো, ওমালি আলা আবদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون ওই নওজোয়ান কি বলছিল? যে নওজোয়ান এসে ফেরাউনকে মুসাকে বলছিল, মুসা ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তুমি যাও। এই যুবক শেষ পর্যন্ত যখন গ্রেফতার হয়ে গেল, এই যুবককে যখন শহীদ করে দেওয়া হলো, এই যুবক তখন বললেন, আল্লাহ আমাকে যে তুমি মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছো, এটাই জালিমদেরকে যদি একটু বলে দিতা। আল্লাহ একজনকে পাঠায় দাও, এই জালিমদেরকে গিয়ে বলে দিবে, বিমা গাফারি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আমার রব যে আমাকে মাফ করে দিয়েছে, আমার রব যে আমাকে সম্মানিত করেছে। আমার এই কওমকে যদি কেউ বলে দিত, রব্বুল আলামিন বলেন, যাও আমি কথা দিলাম, আমি তোমাদের পক্ষ থেকে বলে দিব। আমিও আজকে সেই একটা থেকে রবকে বলা শুরু করছি, আল্লাহ যতজনকে তারা ফাঁসির কাছে অন্যায়ভাবে ঝুলিয়েছে, প্রত্যেকের কবরে রব্বে কারীম তুমি এই খবর বুঝিয়ে দাও, প্রত্যেকের কলিজাকে শান্ত করে দাও, প্রত্যেকের কলিজাকে তাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, দিছে না বলেন? অন্যায়ভাবে কি দিয়েছে বলো? অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়েছে। রব্বে কারীম ওদেরকে সংবাদ পৌঁছায় দাও। আল্লাহ আমার আব্বাকে সংবাদটা পৌঁছায় দাও। আমি যখন জেলে ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার আব্বা শুধু একটাই কইতো, আল্লাহ তুমি এই জালেমের পরিবর্তে আমার না দেখায় কবরে নিও না। আল্লাহ আজকে তার কবরের সংবাদটা শোনায় দাও। বিমা গাফালি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। আল্লাহ আলামিন বলেন, আমি যে ওই যুবক কি বললো, আল্লাহ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে যে এতটা সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই জালেমদেরকে একটু শোনায় দেন। আল্লাহ কয়, যাও আমি শোনায় দিব।
আল্লাহ কোরআন আয়াত নাযিল করে শোনায় দিয়েছে। কি ভাই আজকে কেমন লাগে? দিল্লিতে বসে বসে নিউজ দেখে কেমন লাগে? আয়না করে আমার কাছে কেমন লাগছিল? একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কি পরিমাণ নির্যাতিত হয়েছে জীবনে জানেন আপনারা? স্যারকে কি পরিমাণ মারছে? প্রতিটা রক্তের প্রতিটা বিন্দু প্রতিশোধ রব নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা রক্তের প্রতিটা বিন্দু প্রতিশোধ রব নেবেন। রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন, কি বলছি বলেন? রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন। আজীব বিষয়। এখান থেকে ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য একটা ইতিহাস হবে। বাংলাদেশের জন্য আগামী ইতিহাসের জন্য আগামী নির্বাচিতদের জন্য একটা ইতিহাস হবে। আর যেন বাংলাদেশে কেউ এভাবে যেন কেউ ভুল না করে, এভাবে যেন অন্যায়ভাবে কেউ কাউকে কি না করে, বলেন হত্যা না করে। বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ যেন বাংলাদেশের চিরতরে বন্ধ হয়, আমরা আশা করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সুন্দর পরিবেশ কায়েম করে দেন। এজন্য ইনশাআল্লাহ আমরাও জাতির কাছে, জাতির ওলামা উম্মতের কাছে আমরাও দাবি তুলি, আমরা বক্স, ইসলামী বক্স একটা চাই, একটা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমরা কি চাই বলেন? আমরা একটা বক্স চাই, একটা বক্স চাই ইসলামী দল। দুজন একসাথে আইসেন না, আমরা কারে ভোট দিতাম? মনে বুঝেন না কি বুঝেন? দুজন ক্যান্ডিডেট একসাথে আমাদের সামনে আইছেন না, একজন আছেন, একটা বক্স নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করবো না, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। না এরা সংগত নেই, দুজন একজন একটা বক্স নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিরাশ করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজে পৌঁছে গেলে, ভোট পৌঁছে গেলেও নিজে পৌঁছবেন না, কি খুশি কর আমাদের ভোট পৌঁছে গেলেও কিছু বুঝছেন, কি খুশি বুঝছেন, সঠিক জায়গায় দিতে হবে। আমি বুঝি না, তো বুঝাই করব জায়গা মতো ভোট দিতে হবে, বলছে ভোট ফসিও যায়, তারপর আপনি করছেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রব্বুল আলামিন বলেন, কোরআন কি জানো? আমি যাদের ওদের সিধা কোরআন দিয়েছি, আমার রহমে দিয়েছি, আমার করমে দিয়েছি, ফাবিযালিকা ফালইফরাহু। এজন্য তুমি খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ। এজন্য খুশি হয়ে যাবা, রব খুশি করে দিবে। রব কি করে দিবে? বলেন রব ঈমানওয়ালাকে, কোরআনওয়ালাকে, আমলওয়ালাকে খুশি করে দিবে, খুশি করে দিবে। কি করে দিবে? খুশি করে দিবে। আচ্ছা রব যদি খুশি করে কত দেব? সাগরের পুরস্কার কত পাবেন? সেটা খুশি হয়ে যাবে। কি পরিমাণ খুশি করবে? এবার রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি যে কোরআন তোমাকে দিয়েছি, আমি যে কোরআন তোমাকে দিয়েছি, যে কোরআন পড়ার যোগ্যতা তোমাকে দিয়েছি, যে কোরআন বোঝার যোগ্যতা তোমাকে দিয়েছি, যে কোরআন মতো চলার সুযোগ তোমাকে দিয়েছি, রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে, যে পরিমাণ জমা হবে, তোমার কোরআন তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। এটা কি দিয়ে অনুবাদ করবে? কোন শব্দ দিয়ে করতে হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মা ইয়াজমাউনা মানে যা তারা জমা করে। আজকের পৃথিবীতে একজন মানুষের বেতন আছে, একজন মানুষের বেতন আছে, সারা দুনিয়াতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার বেতন আছে প্রতিদিন তার বেতন ধরছে তার কোম্পানি $27,000।
বলেন একদিনে বেতন কত? বুঝছেন কিছু বুঝি $27,00,000 একদিনে বেতন। ইলন মাস্কের কোম্পানির একদিনে বেতন $27,00,000। ডলার পড়ে গেলে এটা উঠতে যে সময় লাগে ওটা নিতে চায় না, কারণ ওর থেকে তার আয় চলে এসেছে। এবার শুনেন, এবার শুনেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ইলন মাস্ক হয়, প্রত্যেকের যদি প্রতিদিন $27,00,000 করে বেতন হয়, এভাবে যদি কিয়ামত পর্যন্ত হয়, যে পরিমাণ সম্পদ হবে, আমার এই বাচ্চার সূরা ফাতিহা তার চেয়েও শ্রেষ্ঠ। এই তরজমাটা আমি করছি, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলবে তুই তরজমা করেছিস তোর যোগ্যতা মতে, আমি এটা রেখে দিয়েছি আমার যোগ্যতা মতে। তুই করছিস তোর যোগ্যতা, তোর চেয়ে বড় কথা বলার যোগ্যতাই নাই, তুই এর চেয়ে বড় কিছু বোঝার যোগ্যতাই নাই। না বুঝেন নাই? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, আর তোমার সুবহানাল্লাহর মুকাবিলা আমার কাছে যা আছে তার জীবনে কখনো শেষ হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন তোমরা যদি তিনটা কাজ করো, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করো, দুই নম্বরে নামাজ পড়ো, তিন নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করো, রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। ইলন মাস্কের টাকা একদিন শেষ হবে, একদিন শেষ হবে। কি হবে বলেন? আমাদের লক্ষ্মীপুরে গত নির্বাচনে লক্ষ্মীপুরে একজন প্রার্থী হয়েছিল, তার আছে অনেক টাকা। সে বলছিল রায়পুর আসন থেকে নির্বাচিত হয়েছিল, সে নির্বাচন আগে বলছিল পাপ্পুর এই পরিমাণ টাকা আছে, মেঘনাথ পানি শেষ হবে, তার টাকা শেষ হবে না। এখন কুয়েতের জেলখানায় বসে বসে টাকা গনে। বক্সিটা কি দিয়েছিল? কনসাই কি করেছিল? মেঘনাথ পানি শেষ হবে, আপনার টাকা শেষ হবে। 3 মাসের মাথায় পট খেয়েছে, 3 মাসের মাথায়। কি হয়? ইনশাআল্লাহ কোরআনওয়ালা, এই জন্য আমি বলি তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। বলেন তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আজকে এই শব্দ মাননীয় জজ এই শব্দ বলেছে, সেদিন সে বলেছিল তুমি কে আমি কে, রাজা কই সেদিন বলেছিল রাজা কারে বাচ্চা, রাজা কারে বাচ্চা কি আমাদের বাচ্চারা বলছিল তুমি কে আমি কে, রাজা কে বলেছে সোজা কি এক শব্দ হয়ে দিল। তাহলে এই শব্দটাকে সে জীবনে সবচেয়ে বেশি পচিয়েছে, সবচেয়ে বেশি ঘৃণা করেছে সে এই শব্দকে। এই শব্দ ছিল রব্বে কারীমের কাছে সবচেয়ে পবিত্র শব্দ। সারা পৃথিবীতে এই শব্দ পবিত্র শব্দ। এই শব্দ কি শব্দ বলেন? রাজাকা শব্দের অর্থ কি? স্বেচ্ছাসেবী বলেন। যেমন আজকে এখানে যারা এই প্যান্ডেল করেছে এরা রাজাকা, এরা যারা বিছনা বিছেছে এরা রাজাকা। এভাবে সে বসাইছে এই শব্দকে, কথা বুঝেন না? এখানে এই টেবিলটা যে বসাইছে টিয়াদি বসাইছে না ইচ্ছাকৃত বসাইছে? এই টেবিলটা যে বসাইছে সেটা, এই ফুলটা যে ঘর থেকে আইনে এখানে রাখছে এর রাজাকা।
রাজাকার শব্দ বুঝছেন নাকি? স্বেচ্ছাসেবক বলেন। রাজাকার মানে কি বলেন? আর হ্যাঁ, আমগরে সবাই গালি দিত রাজাকার। রাজাকার রাজাকার কি দিত না বলেন। সেই শব্দটাকে পচাইছে না পচাইছে? কি পরিমাণ পচাইছে, এর চেয়ে পচার কোনো শব্দ আসেনি। ওই একজনে একটা ময়না পালছে, ময়না। তো ময়নারে একটা শব্দ শিখেছে, তুই রাজাকার। ময়না তো যেটা শিখে, এটা ময়না ঘরে ঢুকতেছে, এই ঢুকে তাহলে তো তুই রাজাকার। বাড়ি ওরা যখন ঢুকে তুই রাজাকার, তুমি আমি শিখেলাম তুই রাজাকার। রাজাকার তুই আমারও তো একটা ময়না গেছে মরে। এই পরিমাণ পচাইছে শব্দটাকে। পচাইছে না বলেন না? কি পরিমাণ পচাইছে? এখন কি এই শব্দ বসে গেছে না নিচে বসে গেছে? কি পরিমাণ পড়ছে? এই যেটা বলছে যদি হবে তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে বানানেওয়ালা। বলো তুমি কে আমি কে, নিজে বলেছে নিজে জানে না। তুমি কে আমি কে, বলো ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কুনতুম খায়রা উম্মাহ, তুমি কে আমি কে শ্রেষ্ঠ উম্মত। তুমি কে আমি কে শ্রেষ্ঠ উম্মত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি কে আমি কে মুসলমান। বলো মুসলমান। এজন্য আমি স্লোগান তুলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলো ইসলাম কি? আল্লাহ একমাত্র রব। বলো আল্লাহ একমাত্র রব। এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু এই শব্দ নয়, ইসলামই একমাত্র ধর্ম। এবার রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। এবার বলবো রাসূল সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। বলবেন সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হবে কেন? সর্বশেষ হইতে হলে সর্বশ্রেষ্ঠ হইতে হয়, সর্বশ্রেষ্ঠ হইতে হলে সর্বশেষ হইতে হয়। সুবহানাল্লাহ। যিনি সর্বশ্রেষ্ঠ হন, বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন, তিনি সর্বশেষ হন। আর যিনি সর্বশেষ হন, তিনি সর্বশ্রেষ্ঠ হন। বুঝলেন না? কি বুঝছেন? যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ, আর যিনি সর্বশেষ। আমি এক আজীব কিতাব পড়ছি এই বছর মক্কা শরীফের বিষয়। আজীব বিষয় বলতেছে রাসূল যে সর্বশেষ নবী, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা কিয়ামত পর্যন্ত আনে বলা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত। কি বলছে বলেন তো? সর্বশেষ নবী বলেন, এটা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য। কেমনে বলেন? কেমনে? রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। ট্রাম্পের জন্য রহমত, নেতানিয়াহুর জন্য রহমত, হাসিনার জন্য রহমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য রহমত। রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। খালেদার জন্য রহমত, তারেক জিয়ার জন্য রহমত। বলেন রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। খালেদার জন্য রহমত, হাসিনার জন্য রহমত, তারেক জিয়ার জন্য রহমত। আরে ট্রাম্পের জন্য রহমত, নেতানিয়াহুর জন্য রহমত। শুধু আমার জন্য রহমত নয়, নেতানিয়াহুর জন্য রহমত। আরে জিবরিলের জন্য রহমত। বলেন জিবরিলের জন্য রহমত। তাহলে রাসূল খাতামুন নবিয়্যিন, এটা আমার জন্য রহমত, সারা জাহানের জন্য রহমত, সারা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত। এবার প্রশ্ন, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বশেষ নবী, এটা রহমত কেমনি? এবার তিনি বলেন যদি রাসূলের পরে আবার রাসূল হইতো, রাসূলের পরে যদি আবার রাসূল হইতো। প্রশ্ন, বলেন রাসূলের পরে যদি আবার রাসূল হইতো, বলেন তাহলে হাসিনার কুকীর্তিগুলোর জন্য প্রসিকিউটরের দলিল লাগতো না, নবী পাঠায়া কোরআন নাযিল করে দিত।
থেকে নবী বানায় দিত। ওই নবী বানায় নবীর উপর আরেকটা কিতাব নাযিল করতো। ওই কিতাবের মধ্যে হাসিনার কুকীর্তিগুলো ফেরাউনের নাম যেমন আছে হাসিনার নাম তেমন লিখে দিত। এইভাবে প্রতিটা নাফরমানের জন্য নাম লিখে লিখে তার নামগুলো লিখে দিত। তাহলে তাকে পৃথিবীর লানত দিত। তাহলে নেতানিয়াহুর নাম কোরআন নাযিল হয়ে যেত, ট্রাম্পের নামও নাযিল হয়ে যেত, হাসিনা খালেদার নামও নাযিল হয়ে যেত। হতো না? তাহলে রব্বে কারীম রাসূলকে খাতামুন নবীয়িন বানায়া দিয়া আর কোন নবী আসবেন না, আর কোন কিতাবও আসবে না। তাই উম্মতের নাফরমানিগুলো আর কেউ জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কত বড় ইহসান বলেন। রাসূল সর্বশেষ নবী, এটা এক নম্বরে তাযীমান লাহু, রাসূলের সম্মান। দুই নম্বর তাযীমান লিল মুনাজ্জাল ইলাইহি, যাদের জন্য পাঠিয়েছেন তাদের সম্মান। ওয়া তাযীমান লিল মুনাজ্জাল লাহু, যে জন্য পাঠিয়েছেন তার জন্য সম্মান। অর্থাৎ রাসূল সর্বশেষ নবী, রাসূলের জন্য সম্মান, কুরআনের জন্য সম্মান, উম্মতের জন্য সম্মান। উম্মতে ইজাবত যারা আছি, আমরা যারা আছি, উম্মতে ইজাবত আমরা যারা দাওয়াত গ্রহণ করেছি, আমাদের জন্য সম্মান। আর যারা বেঈমান আছে তাদের জন্য সম্মান। কি শুনলেন স্যার? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। স্লোগান তোলো, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য জরুরি, এটা খালেদা জিয়া তার জন্য জরুরি, এটা তারেক জিয়া তার জন্য জরুরি, এটা আমার জন্য জরুরি, তোমার জন্য জরুরি। কি বুঝলেন বলেন? এটা শুধু চরমনাই বিশ্বাসের জন্য জরুরি নয়, এটা শুধু পীর মধুপুরের জন্য জরুরি নয়, এটা বাংলাদেশের প্রতিটা মুসলমানের জন্য জরুরি, সারা পৃথিবীর প্রতিটা কালিমাওয়ালার বিশ্বাস। শুধু আমার বিশ্বাস, শুধু মধুপুরের বিশ্বাস এটার জন্য লড়বে কেন? এটা জন্য ডক্টর মুশকে লড়তে হবে, এটা জন্য বাংলাদেশের সমস্ত সচিবগুলো লড়তে হবে। এটা আমাদের সকলের বিশ্বাস, আমাদের সকলের কি গুণ? আমাদের সকলের যদি না এটা না হইয়া আগের মতো প্রতিদিন ঘরে ঘরে নবী হইতো, এটা তাইলে অবস্থাটা কি দাঁড়াইতো? আমি ওয়াজ করে যাওয়ার পরে এই গ্রামে একটা নবী আসতো, নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিত, এটা যে ওয়াজ করছে এটা কি জানেন? আমি আপনি, আমি তুমি, সে কেউ বাঁচতাম না। প্রতিনিয়ত তো নবী আইতো, আমগো খবর সব ফাঁস করে দিত। বাস্তব না বাস্তব? তাহলে কি পরিমাণ রহমত! ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। এই আয়াত যেদিন নাযিল হয়, আল্লাহ নবী হযরত জিবরীলকে জিজ্ঞেস করলেন, জিবরীল হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে তুমিও কি কিছু পেয়েছো কিনা বলো। কে কাকে বলছে? জিবরীলকে। তো জিবরীল আলামিনের মধ্যে জিবরীল আছে না? আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করেন, হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, জিবরীল আমার রহমত থেকে তুমিও কিছু পেয়েছো কিনা? এবার জিবরীল বলল, ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমত থেকে আমিও কিছু পেয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করেন, বলো তো তুমি কি পেয়েছো? তো জিবরীল বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি ওয়া আকিবাতি, আমি আমার আখিরাত নিয়ে ভয়ে ছিলাম, আমার যে কি হবে, আমি ভয়ে ছিলাম। এই আয়াত নাযিল হওয়ার পরে আমি ভাবছি রাহমাতুল লিল আলামিন দোজানের রহমতের বরকতে আমার রব মাফ করে দিবে। কিতাব শিফার মধ্যে কাজী আয়াত এই হাদিসটা করেছেন। সুবহানাল্লাহ। আমি বলেছি 2010 সালে। আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে মনে করে কি হয়? তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, আমাদের ইসলাম শ্রেষ্ঠ ইসলাম, শ্রেষ্ঠ